এরকম 5 mm কয়েকটি এলইডি দিয়ে সুন্দর একটি রিং লাইট তৈরি করে নিতে পারবেন। প্রথমে এলইডির দুইটা পিন সুন্দরভাবে দুই দিকে পাকা করে নেবেন। তারপরে একটি তার দিয়ে এরকম গোল আকৃতি করে নেবেন। তারপরে এলইডির নেগেটিভ পয়েন্টটা গোল আকৃতির তারের সাথে ঝালাই করে নেবেন এরকমভাবে। ঝালাইগুলো হয়ে গেলে সাইডের পিনগুলো সুন্দরভাবে কেটে নেবেন। সাইডের পিন কাটা হয়ে গেলে মাঝখানে একটু লম্বা রেখে এলইডির পিনগুলো কেটে নেবেন এরকমভাবে। পিনগুলো কাটা হয়ে গেলে এরকম আকৃতি হবে। এখন 220 ওহমসের ভাল্ব যে কয়টা নিছেন ওই কয়টা রেজিস্ট্যান্ট নেবেন। রেজিস্ট্যান্টগুলি ভাল্বের পজিটিভে ঝালাই করে নেবেন। রেজিস্ট্যান্টগুলি কিন্তু ঝালাই হয়ে গেল। এখন আসেন এরকম 40-17 একটা আইসি নেবেন। আইসি বেস দিয়ে কানেকশন করবেন 8 নাম্বার পিন এবং 15 নাম্বার পিন শর্ট করে নেবেন। তারপরে 15 নাম্বার পিন থেকে 13 নাম্বার পিনটা শর্ট করে নেবেন এরকমভাবে। শর্ট হয়ে গেল। এখন আসেন আইসিটি মাঝখানে বসায় নেবেন এরকমভাবে। 8 নাম্বার পিন একটি ওয়্যার দিয়ে গোল আকৃতির সাথে ঝালাই করে নেবেন। এটা মাইনাস কানেকশন হবে। এরকমভাবে এলইডিগুলোও কানেকশন করে নেবেন। তারপরে 16, 15, 14 নাম্বার পিনকে তিনটা তার ঝালাই করে নেবেন। এরকম একটা 555 আইসি নেবেন। আইসি 4 নাম্বার পিন এবং 8 নাম্বার পিন শর্ট করে নেবেন এরকমভাবে। 6 নাম্বার পিনটা একটি ওয়্যার ঝালাই দিয়ে নেবেন এবং 2 নাম্বার পিনটার সাথে শর্ট করে নেবেন। 1 একটা ক্যাপাসিটার নিয়ে আইসির 1 নাম্বার এবং 2 নাম্বার পিনটি নেগেটিভ পজিটিভ ঝালাই করে নেবেন। 20 কে 2টা ভেরিয়েবল নেবেন। যেভাবে ঝালাই করা হচ্ছে এইভাবেই ঝালাই করে নেবেন। আইসির সাথে ভেরিয়েবলগুলি ঝালাই করে নেবেন এইভাবে। এরকম ঝালাই হয়ে যাবে। তিনটা তার এখানে 15 নাম্বার এবং 14 নাম্বার 3 নাম্বার এই তারগুলো আইসির সাথে ঝালাই করে নেবেন। এখন এখানে 9 ভোল্ট ঢোকাবেন। ক্যাপাসিটারের মাইনাসে 9 ভোল্ট এরকমভাবে ঝালাই করে নেবেন। নেওয়া হয়ে গেলে এখানে 9 ভোল্ট দিয়ে দেখেন কত সুন্দর রিং লাইটটি কিন্তু ঘুরছে। এই ভেরিয়েবলগুলো কম বেশি করে আপনি রিং লাইটগুলো স্লো করতে পারবেন, ফাস্টও করতে পারবেন। ভেরিয়েবল ঘোরালে দেখেন রিং লাইটের কী পজিশন হয়, কত স্পিডে ঘুরতেছে, এবং এই সাইডেরটা ঘুরে দেখেন স্লো হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন, পরবর্তীতে পাবেন। ধন্যবাদ।